আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা এবার সর্বপ্রথম ষান্মাসিক পরীক্ষা বা তোমরাই প্রথম মাধ্যমিক স্তরের নতুন কারিকুলামে পরীক্ষা দিবে, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জানা দরকার তোমাদের দুটি মাধ্যমে মূল্যায়ন করা হবে। একটি হচ্ছে পিআই আর একটি হচ্ছে বিআই। প্রিয় শিক্ষার্থীরা, পিআই কি? পিআই হচ্ছে তোমার ক্লাস ভিত্তিক মূল্যায়ন, আর বিআই হচ্ছে তোমার পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন। তোমার পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন দেওয়া হবে, প্রশ্ন নমুনা অনুসারে তুমি অ্যান্সার দিতে হবে। আর পিআই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি, তোমাদের অনেকগুলো কাজ তোমাদের টিচারে ক্লাস ভিত্তিক করানো হয়েছে এবং ওই ক্লাস ভিত্তিক করানোর মূল্যায়নের তালিকা হচ্ছে যে পিআই। তো আমাদের বিআই কেমন প্রশ্ন আসতে পারে, আমাদের যেহেতু আর 1 মাস পর 1 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে, সেগুলোই আজকে নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের অ্যাক্টিভিটি যেগুলো আমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী লিখে রাখতে হবে, যেগুলো অনুযায়ী আমাদের পরীক্ষা আসতে পারে, সেগুলো হচ্ছে যে দেখো, এখানে আমাদের অ্যাক্টিভিটি 1.1 আমাদের বইয়ের এখানে বলা হয়েছে যে হাউ মেনি মেম্বার ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি। হ্যাঁ, তোমার পরিবারের মধ্যে কতজন সদস্য আছে। তো তুমি বলতে পারো আই হ্যাভ 5 মেম্বার ইন মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস, মাই 2 siblings অ্যান্ড মাই সেলফ, হাউ অ্যাবাউট ইট। তোমার বন্ধু তোমার জিজ্ঞাসা করলো তোমার পরিবারের মধ্যে কতজন সদস্য, তুমি জাস্ট বলবা যে আমার পরিবারে যদি 5 জন হয়, আই হ্যাভ 5 মেম্বার্স, 4 জন হলে আই হ্যাভ 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। হ্যাঁ, তোমার বাবা মা, তারপর হচ্ছে তুমি নিজে, এবং হচ্ছে যে তোমার 2 ভাই বোনের কি। তো তুমি ওকে আবার জিজ্ঞাসা করলে কি হাউ অ্যাবাউট ইট, তোমার পরিবারের কয়জন সদস্য আছে। তো ও বললো আই হ্যাভ 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। তোমার আরেকজন বন্ধু বলবো যে আমার ফ্যামিলির মধ্যে 4 জন মেম্বার আছে, মাই ফ্রেন্ডস, মাই ইয়াঙ্গার সিস্টার অ্যান্ড মি। আমার পরিবারে 4 জন সদস্য আছে, আমার বাবা মা, আমার ছোট বোন এবং আমি। তো তারপরে তুমি ওকে জাস্ট কথোপকথন, কনভারসেশন হচ্ছে যে তুমি ওকে জিজ্ঞাসা করতে পারো ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে তোমার সম্পর্ক কেমন। তুমি বলতে পারো আই হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ উইথ অল মাই ফ্যামিলি মেম্বার, মাই প্যারেন্টস আর ভেরি সাপোর্টিভ and I share a lot with them, my sibling and I get along, although we do have occasional arguments, overall we have a strong bond. আমার পরিবার সকল সদস্যের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমার বাবা মা খুব সহায়ক এবং আমি তাদের সাথে অনেক কিছু শেয়ার করি। আমার ভাই বোনের সাথে আমার ভালো সম্পর্ক, যদিও মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়, মোটের উপর আমাদের বন্ধুত্ব খুব মজবুত। তো আমাদের ভাই বোন থাকলে তো অবশ্যই তর্ক বিতর্ক হবে, সাধারণত আমরা এই লেখাটা লিখতে পারি। এরপরে তুমি আবার প্রশ্ন করতে পারো আই অলসো হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ উইথ মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস আর আন্ডারস্ট্যান্ড and always there for me, my younger sister and I have great relationship, we enjoy spending time together and sharing our thoughts and experience. আমার পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমার বাবা আমার খুব বুঝদার এবং সবসময় আমার পাশে থাকেন, আমার ছোট বোন এবং আমার মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, আমরা একসাথে সময় কাটাতে এবং এর ভাবনা অভিজ্ঞতা শেয়ার করতে ভালোবাসি। এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে যে ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন the same way as you tell to your grandparents. No, I do not usually talk to my parents more casually and mix both Bangla and English with my grandparents. I mostly speak in Bangla and use more formal language out of respect. না, করি না। আমি সাধারণত আমার বাবা মার সাথে আরো স্বাভাবিকভাবে কথা বলি এবং বাংলা ও ইংরেজি মিশ্রিত করি। আমার দাদা দাদির সাথে আমি প্রধানত বাংলায় কথা বলি, বেশি সম্মানজনক ভাষায় ব্যবহার করি। ইটস দ্য সেম ফর মি, আমিও তেমনই করি। আই স্পিক টু মাই প্যারেন্টস ইন a mix of Bangla and English using a casual tone. When I talk to my grandparents, I speak primarily in Bangla and use more respectful and formal tone. আমার ক্ষেত্রে একই রকম, আমি আমার বাবা মার সাথে বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলি এবং স্বাভাবিক সুরে কথা বলি। যখন আমি আমার দাদা দাদির সাথে কথা বলি, আমি প্রধানত বাংলায় কথা বলি এবং আরো সম্মানজনক ও আনুষ্ঠানিকভাবে সুর ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের অ্যাক্টিভিটি 1.1, যেটা কিনা আমাদের নিজের ফ্যামিলির পরিচয় সম্পর্কে একটা বন্ধুর সাথে আলাপ আলোচনা করা হয়েছে। তো তোমরা
সাধারণত পরীক্ষার হলের মধ্যে তোমাদের ফ্যামিলি সম্পর্কে একটি কনভারসেশন বা একটি ডায়লগ তোমরা লিখতে হবে এমনভাবে। তো তোমরা যেহেতু আর 1 মাস আছে, তোমরা এই সহজ প্যাটার্নটা খাতা নোট করবে এবং শিখে রাখবে, যেহেতু তোমাদের পরীক্ষার সময় উপকৃত হতে পারে। তাহলে আমরা এরপর হচ্ছে যে আমাদের বইয়ে আমরা চলে যাই। আমাদের বইয়ে আর হচ্ছে যে আমাদের আরেকটা হচ্ছে পিআই, এখানে হচ্ছে 3.8 আমাদের অ্যাক্টিভিটি 3.4, তারপর হচ্ছে যে 2.5। তো আমরা এবার এখন 3.4 নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 3.4 এ বলা হচ্ছে all students will do this activity. The teacher examines the learner's script after the first checking to see whether the learners can identify the definite and indefinite article they are writing. তো প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে এখানে আর্টিকেল সম্পর্কে, ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে বলছে। তো আমরা এর আগে হচ্ছে যে আরেকটি অ্যাক্টিভিটি দেখি 2.5, তারপর হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে 3.4। তো আমাদের বইয়ের মধ্যে আমরা হচ্ছে কত তোমার 2.5 আর হচ্ছে 3.4 আর হচ্ছে তোমার 3.8। তো আমরা 3.4 নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের মূল্যায়ন নির্দেশিকার মধ্যে এটা আছে, আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপর ভিত্তি করে আমাদের প্রশ্ন করা হবে। 3.4 হচ্ছে এই 3.4 হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সাধারণত এ এন দ্বারা তিনটিকে আর্টিকেল বলে। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে এ এন আর হচ্ছে এই তিনটিকে আর্টিকেল বলে। এই হচ্ছে কনসোনেন্ট। আমরা জানি অ্যালফাবেট হচ্ছে 26টি, এর মধ্যে বাউল হচ্ছে 5টি। আমাদের বাউলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট হচ্ছে তোমার বাকি 21টি। তো 26টির মধ্যে বাউল এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তো এর ব্যবহার কখন হবে, এন এর ব্যবহার কখন হবে, দে এর ব্যবহার কখন হবে, সেটি হচ্ছে আমাদের এখান থেকে মূল শেখার বিষয়। তো এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে আর দে কে ডেফিনিট আর্টিকেল। এ এন হচ্ছে অনির্দিষ্টভাবে যখন বোঝানো হবে তখন এ এবং এন বসবে, আর যখন নির্দিষ্ট করে একটা বস্তু বা একজনের নাম, ব্যক্তি বোঝাবে তখন আমরা দি ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখছো এই যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। দি ইজ ইট রেফার টু পার্টিকুলার নাউন, মানে নির্দিষ্ট করে কি নাউন সাধারণত জানি কোনো নাম, কোনো ব্যক্তির নামকে পার্টিকুলার ভাবে বোঝায়। আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এন্ড এন। এ এন্ড এন আর ইউজড টু রেফার টু এনি নাউন হুইচ ইজ নট পার্টিকুলার, মানে অনির্দিষ্ট থাকে আর কি, নির্দিষ্ট করে থাকে। তো আর্টিকেল যে শব্দগুলো নাউনের পূর্বে বসে, নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্টভাবে বোঝায়, তাদেরকে আর্টিকেল বলে। ইংরেজি গ্রামার আর্টিকেলগুলো হচ্ছে এ এন দি। তাহলে এই আর্টিকেল হচ্ছে এ এন দি কে আর্টিকেল বলে, এতটুকু মনে রাখবা। আর আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তারপর হচ্ছে যে ডেফিনিট আর্টিকেল সাধারণত কখন বসে, ইনডেফিনিট আর্টিকেল কখন বসে, এগুলো সম্পর্কে তোমাকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। তো আমাদের অ্যাক্টিভিটি 3 কত আমরা একটু দেখি, 3 কত দেওয়া হয়েছে, আমাদের অ্যাক্টিভিটি 3.4 দেওয়া হয়েছে। তো আমাদের অ্যাক্টিভিটি 3.4 হচ্ছে যে আর্টিকেল সম্পর্কে, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল কি, এগুলো সম্পর্কে জানা। তো আমরা একটু ওদের 3.5টা একটু ওদের ভালোভাবে টাচ করে নিই, যেহেতু আমাদের এগুলা খুবই ইম্পর্টেন্ট। ইনডিফিনিট আর্টিকেল এ কখন ব্যবহার হবে, এ ক্যাট, এ পেন, এ বল, এ ক্রিকেট, এ ব্যাট, যখন তোমার হচ্ছে অনির্দিষ্ট করে বোঝাবে এবং কনসোনেন্ট থাকবে। দেখো সি হচ্ছে একটা কনসোনেন্ট, এর পূর্বে এ বসলো। সি হচ্ছে একটা কনসোনেন্ট, এর পূর্বে এ বসলো। কলম একটি নাউন, নাউনের পূর্বে এ বসবে। ক্যাট একটি বিড়াল, বিড়ালের পূর্বে এ বসবে। আর এখানে দেখো এন এর ব্যবহার, অ্যাপেল। আমরা তো শিখলাম এ, ই, আই, ও, ইউ। সাধারণত কি বাউলের পূর্বে এন বসবে, ই বাউলের পূর্বে এন বসবে। আর ডিফিনিট আর্টিকেল এই যে দা বয় ওয়াজ ক্রাইং, ছেলেটি অনেক কান্না করছিল। ছেলেকে নির্দিষ্ট করে বলছে, এখানে দুই বসা হয়েছে। ঠিক আছে, তো আমরা সাধারণত এই জিনিসটি খেয়াল রাখবো। তো আমাদের অ্যাক্টিভিটি আর কি আছে, আমাদের অ্যাক্টিভিটি 3.4 আর হচ্ছে
তোমার 3.8। তো আমরা 3.4 আর 3.8 কে দেখি আমাদের এখানে কি বলা হয়েছে। 3.8, তো এখানে আমাদেরকে বলছে the following illustration are on the daily activities of area a student of class 6 in group is first discuss and then sequence all the activities of area beginning from early morning to night, then describe them in writing using appropriate article and pronouns, finally present it to the whole class। তো নিচে ছবিগুলো আরিয়া নামে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রের দৈনন্দিন কাজ দেখানো হয়েছে। দলে জোড়ায় বা ধারাবাহিকতা অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজগুলো আলোচনা করে, তারপর সঠিক আর্টিকেল প্রনাউন ব্যবহার করে কাজগুলোর বর্ণনা করে সবচেয়ে শ্রেণীকক্ষে উপস্থাপন করা। তো তোমাদেরকে এরকম ইনস্ট্রাকশন আসতে পারে, তো তোমাদের নির্দেশনা দিয়ে দিবে। হ্যাঁ, তোমরা এই অনুযায়ী তোমাদেরকে একটা অনুচ্ছেদ বা একটি গল্প বা একটি স্টোরি লিখতে হবে। তো এখানে দেখো, এখানে মেয়েটা কি করতেছে, প্লেইং উইথ ফ্রেন্ড ইন দ্য আফটারনুন, বিকালবেলায় বন্ধুদের সাথে খেলা করতেছে। স্টাডিং এট নাইট, রাতে পড়াশোনা করতেছে। পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন ক্লাস, মানে ক্লাসে সবার সাথে আনুষ্ঠানিকভাবে কাজ করতেছে। তারপর দ্য সান ইজ রাইজিং অ্যান্ড এ গার্ল ইজ ওয়াটারিং প্ল্যান্টস অন হার ব্যালকনি, সে ব্যালকনিতে সকালবেলা সূর্য ওঠার সময় সকালবেলা ব্যালকনিতে পানি দিতেছে। তারপরে পানির বোতল, টিফিন, বই স্কুল ব্যাগের ভিতরে রাখতেছে। তারপরে আবার হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, বড় ভাইয়ের সাথে সকালবেলা নাস্তা করতেছে। গোয়িং টু স্কুল উইথ হার মাদার, মার সাথে বিদ্যালয়ে যাইতেছে। তো আমাদের কি এখানে কাজ কি, আমাদের এখানে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ নাউন এবং প্রনাউন এবং আর্টিকেল ব্যবহার করে এই কাজগুলো ধারাবাহিকভাবে সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে লেখা। তো লেখার জন্য স্যারে তোমাদেরকে আগেভাগে পিডিএফ তৈরি করে রেখেছি। তো আমরা এটা দেখি, পিডিএফটা দেখলে আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো সর্বপ্রথম হচ্ছে দেখো, এখানে আমরা দি ব্যবহার করেছি, যে আর্টিকেল ইউজ করছি। দ্য সান ইজ রাইজিং অ্যান্ড এ গার্ল ইজ ওয়াটারিং প্ল্যান্টস অন হার ব্যালকনি, সে সূর্য ওঠার পর কি করে, মেয়েটি সূর্য ওঠার পর ব্যালকনিতে তার বারান্দার মধ্যে গাছে পানি দেয়। হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, তার পরবর্তী সকালবেলা সে তার বড় ভাইয়ের সাথে কি করে, নাস্তা করে। ওয়াটার বোতল, টিফিন অ্যান্ড বুকস ফুড ইন দ্য স্কুল ব্যাগ, তারপরে সে কি করে, তোমার হচ্ছে যে বোতল, পানির বোতল, টিফিন বক্সে এবং বইপত্র ব্যাগের ভিতরে রাখে। গোয়িং টু স্কুল উইথ হার মাদার, তারপর তার মার সাথে সে স্কুলে যায়। পার্টিসিপেট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, তারপরে সে কি করে, তার বন্ধুদের সাথে ক্লাস ভিত্তিক কাজ করে। প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, বিকালবেলায় বন্ধুদের সাথে খেলাধুলা করে। স্টাডিং এট নাইট, এবং রাত্রে পড়াশোনা করে। তো আমরা এটাকে একটা কি দিতে পারি, এই আমরা ধারাবাহিকভাবে সেন্টেন্সগুলো গঠন করছি। গঠন করার পর আমরা একটা অনুচ্ছেদ লিখতে পারি। তো অনুচ্ছেদটা হচ্ছে যেভাবে আমরা লিখতে পারি, তোমার হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং অ্যাজ দ্য সান ইজ রাইজিং এরিয়া water the plants on her balcony. After finishing this task, she has breakfast with her elder brother. Once breakfast is over, she ensures that her water bottle, tiffin, and books are properly placed in the school bag. Area then goes to school with her mother. During the school day, Area participated in group work in the class, which help her learn, and classes which help her learn and interact with her classmates. In the afternoon, she enjoys playing with her friends, which is a fun and relaxing part of her day. Finally, at night, Area spends some time studying, making sure she is prepared for the next day. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবেও একটা ডিসক্রিপশন লিখতে পারি এবং ধারাবাহিকভাবে সেন্টেন্সগুলো এইভাবে লিখতে পারি। সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস, আমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে 60টি সেন্টেন্স লিখতে পারি এবং কি এখানে আরেকটি অনুচ্ছেদ লিখতে পারি। তো এইভাবে আমরা আশা করি আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা শেষ করে নেব। তার পরবর্তীতে আমাদের অ্যাক্টিভিটি আছে কি, আমাদের অ্যাসাইনমেন্টে দেখি আমাদের অ্যাক্টিভিটি তার পরবর্তীতে আছে হচ্ছে 4.5 and 4.6।
তো আমরা দেখি আমাদের 4.5 and 4.6 এ কি আছে। 4.5 হচ্ছে যে তোমার নাও in phrase group read the following text and fill in the blank with different types of sentence. Assertive, interrogative. Assertive হচ্ছে affirmative, negative, interrogative হচ্ছে affirmative, to make phrases meaningful. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অ্যাক্টিভিটি সাইজ 5 এবং সাইজ 6 বাকি কাজগুলো আগামী ক্লাসে দেওয়া হবে। আজকে এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।